ভাদ্র মাসে তালের পিঠা খাবো না, এটা তো মানা যায় না। তালের যে স্পেশাল একটা ঘ্রাণ, এটা তো আর অন্য কিছুতে পাওয়া যাবে না। তাই বছরে একবার হলেও এই পিঠাটা খেতেই হয়। আমার বেশ ভালোই লাগে, আপনাদের কেমন লাগে জানি না। খুব সাধারণভাবে আমি এই পিঠাটা বানিয়ে থাকি, যখন মন চায় তখন বানাতে পারি। এটা অনেকক্ষণ ভিজিয়ে রাখারও কিছু নেই। আমি প্রথমে ময়দা নিয়েছি, এর মধ্যে চিনি ও তালের রস দিয়ে মেখে নিয়েছি। এখন শুধু তেলে ভেজে নেব। জাস্ট এটুকু করলে আপনি খেতে পারবেন খুব সহজে। তাপটা একটু আমি মাঝামাঝি রেখেছি, কারণ খুব লো পরিমাণে যদি তাপ দেই তাহলে এই পিঠাটা শক্ত হয়ে যাবে, যেটা আমার খেতে ভালো লাগে না। এপাশ ওপাশ ভালো করে ভেজে নিলে দেখবেন অনেকটা অরেঞ্জ কালারের মতো এসে যাবে। দেখুন আমার অলরেডি এগুলো তেলে দেওয়া হয়ে আছে। এখন কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমি অপর পিঠ ভালো করে ভেজে নেব। দেখুন পিঠাগুলো কিন্তু অনেকটা ফুলে গেছে। খেতে বেশ অনেকটাই নরম হয় এই পিঠা। আমার ভাজা প্রায় হয়ে গেছে। এখন এই পিঠাগুলোকে আমি আস্তে আস্তে একটি পাত্রে নামিয়ে নেব। মাশাআল্লাহ, অনেক সুন্দর কালার এসেছে পিঠাতে। কোনো ঝামেলা ছাড়া খুব সহজেই বাসায় আপনি এই পিঠাটা বানিয়ে ফেলতে পারেন। ছোট থেকে বড় দুজনেরই খেতে অনেক ভালো লাগবে, মাশাআল্লাহ।